ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কিছুটা করিয়েছিলাম। আজকের একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে আজকের আমরা যেটা শিখবো তার নাম হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি আর ভাইস ভার্সা। ঠিক আছে, মানে উল্টোটাও শিখবো, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ। ভালো করবো যেখানে দুটো জিনিস থাকে। আমার দিকে তাকে বিষয়, যদি হ্যাঁ যদি এক্সক্লেমেটরিতে থাকে তাহলে দেখবি হাউ বা ভেরি এই শব্দটি ইউজ হয়। আর যদি অ্যাসার্টিভে থাকে তাহলে দেখবি হাউ বা হোয়াট এই শব্দটি ইউজ হয়। আর অ্যাসার্টিভে হচ্ছে সো বা ভেরি, এই দুটো থাকে। এবার দেখ, আমি যদি এই কোশ্চেনটা একটুখানি দেখি, দ্য গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি আছে তাই তো, তার মানে কোন সেন্টেন্সে আছে? অ্যাসার্টিভ। আচ্ছা, হাউ বিউটিফুল, হাউ আছে মানে কোন সেন্টেন্সে আছে? এক্সক্লেমেটরি। এবার আমি আরেকটা জিনিস চিনতে পারি, এক্সক্লেম মার্ক আর ফুল স্টপ। এটা দেখেও আমি চিনতে পারি যেটা এক্সক্লেমেটরিতে আছে না মানে অ্যাসার্টিভে আছে। পরিবর্তন কি করে বলবো? ভালো করে বুঝো, উদাহরণ দেখে বুঝো। যদি হাউ থাকে, কি থাকে? তাহলে আমরা সো বা ভেরি যে কোনো একটা ইউজ করতে পারি, বাক্য বুঝে, মানে বুঝে, সুন্দরতা বজায় রেখে। বেশিরভাগ ক্ষেত্রে সো ইউজ হয়। আচ্ছা, হাউ বা হোয়াট এর পরে, এখন হোয়াট আর কথা আছে, হোয়াট আছে, এই হাউ এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, আমার কাছে আগে বোঝ কি আছে এটা। হাউ বা ভেরির পরে যদি কি আছে? অ্যাডজেক্টিভ আছে, তখনই আমরা সো বা ভেরি ইউজ করব। আর যদি হোয়াট থাকে এবং তারপরে নাউন থাকে, নাউন তো কি করে নাউন বুঝবো? এ আছে না, এ আছে তো, তার মানে কি নাউন। যদি নাউন থাকে তখন আমরা ইউজ করব গ্রেট। এই কথাটা শুধু মনে রাখতে পারলে আমার অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি বা এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ কমপ্লিট। হাউ এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে ইউজ করব সো বা ভেরি। আর হাউ থাকে না, হোয়াট এর পরে যদি নাউন থাকে তাহলে আমরা ইউজ করব কি? গ্রেট। ক্লিয়ার? আচ্ছা, এবার এইটাকে আমরা কিসে নিয়ে যাব? এটাকে আমরা নিয়ে যাব কিসে? অ্যাসার্টিভে নিয়ে যাব প্রথমটা। আচ্ছা, এই যে হাউ শব্দটা যেটা আছে এটা বাদ দিয়ে এর পরে যে বিউটিফুল অ্যাডজেক্টিভ, তো এইটাকেও বাদ দে। হাউ এর পরে যে শব্দটা থাকবে সেটাকে বাদ দিয়ে তারপরে যেটুকু থাকবে সেইটুকুকে আগে লিখে দে। দা ফ্লোয়ার ইজ, এইটুকু লিখে দিলাম। এবার হাউ এর পরিবর্তে কি বসাবো বলেছিলাম? সো বা ভেরি দিয়ে ফুল স্টপ দিতে হবে। বল, এটা সোজা না কঠিন? কোন রকম কঠিন? আচ্ছা, এইটা বাদ দেখ, হোয়াট এ প্ল্যান, তাহলে হোয়াট এর পরে যেটা থাকবে সেটা বাদ দেবো নাউন। হাউ এর পরে অ্যাডজেক্টিভ আছে বাদ দিলাম, হোয়াট এর পরে নাউন বাদ দিলাম। পরে আছে কোনটা? ইউ হ্যাভ মেড, এটাকে আমি আগে আনবো। ইউ হ্যাভ মেড। এখানে যেহেতু নাউন আছে তো হোয়াট এর পরিবর্তে কি বসাবো? এ গ্রেট। ক্লিয়ার? বলতে পারলাম? হবে। এবার 3 নম্বরটা তোরা বলবি, হাউ কিউট দ্য লিটল পার্টস। কি হবে তাহলে? দা লিটল ইজ, হাউ আছে মানে তো, এই যে ক্লিয়ার? ব্যাপারটা বোঝাতে পারলাম? কঠিন লাগছে? আচ্ছা, তাহলে এইটা দেখ, হোয়াট এ ক্রিয়েশন আছে, নাউন আছে তো, হোয়াট এর পরে এ থাকা মানে কি থাকবে? নাউন। নাউনের পরে যেটুকু থাকবে সেটুকু আমরা বসিয়ে দেবো। কি বসিয়ে দেবো? দা এ গ্রেট ক্রিয়েশন। একদম ইজি না ব্যাপারটা? কোন রকম কঠিন? সিপিএম কোন রকম কঠিন? সরি, সিপিএম বলা যায় কোন রকম কঠিন? হ্যাঁ, আচ্ছা, এইটা তাহলে কি আছে? এইটা তো তোর অ্যাসার্টিভে আছে, করব কিসে? ইন্টারোগেটিভে। আচ্ছা, এখানে কি বলছে দেখ, দ্য গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি আছে না? সরি, এক্সক্লেমেটরিতে করব, তাহলে ভেরি আছে তো শব্দটা, ভেরি আছে মানে কি আনবো? হোয়াট বা হাউ। হোয়াট কখন আনি? যখন, সরি,
ভেরি আছে মানে হাউ, হাউ আসবে। হোয়াট কখন আনি, যখন নাউন থাকে, এ থাকবে, নাউন থাকে তখন কি আনবো হোয়াট, না থাকলে কি আনবো হাউ। তাহলে এই যে ভেরি আছে, ভেরির জন্য আমরা কি বসাবো, ভেরির জন্য কি বসাবো হাউ। পাশে কি পড়ে আছে, ইন্টেলিজেন্ট বসিয়ে দেবো, তারপরে এইটা লিখে দেবো। বুঝতে পেরেছিস ব্যাপারটা? তাহলে আমি ভাইস ভার্সা যদি করি, দেখ এখানে দা গার্ল এই কই গেল, দা ফ্লাওয়ার ইজ সো বিউটিফুল, আমরা সোর জায়গায় কি লিখছি, সোয়ের জায়গায় কি লিখছি হাউ, তার পাশে বিউটিফুল লিখছি, তারপরে দা ফ্লাওয়ার ইজ। ঠিক সেম ভাবে এটা দেখ, এই যে ভেরির জায়গায় কি লিখছি হাউ, হ্যাঁ, তারপরে কি লিখবো ইন্টেলিজেন্ট, তারপরে পড়ে আসি কি দা গার্ল ইজ। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা কি হবে তোরা বল, হাউ হ্যাপি আই অ্যাম টুডে, I am so happy to। কোন রকম কঠিন লাগলো, কোন রকম বিন্দু পরিমাণ কঠিন? আচ্ছা, পরীক্ষা যদি এরকম প্রশ্ন থাকে, ধর আমি 7 নম্বর একটা দিচ্ছি, হাউ নাইস, আর কিছু না, এইটুকু দেওয়া আছে। তাহলে হাউ নাইস আছে, তাই তো? কিন্তু আমার তো অ্যাসার্টিভ, এটা কিসে আছে, এটা কিসে আছে বল, কিসে করবো? অ্যাসার্টিভ করা মানে কি, আমার সাবজেক্ট ভার্ব অবজেক্টটা লিখতে হবে, তাই না? অ্যাসার্টিভ করা মানে কি সাবজেক্ট ভার্ব। তাহলে এখানে তো হাউ নাইস আমি বুঝলাম সো নাইস, এটুকু তোদের ভাষা অনুযায়ী কি হবে সো নাইস। ঠিক আছে, এইটুকু আমি শিখেছি জানি, কিন্তু এর পরে তো কিছু একটা থাকে প্রতিবাদ। তো দেখ ওই যে বিউটিফুল এর পরে কিছু একটা আছে, আছে না? তারপরে দেখ এখানে প্ল্যানের পরে কিছু একটা আছে, আছে তো? মানে কিছু না কিছু একটা থাকে, যদি না থাকে তখন ইট ইজ ধরে নিতে হয়। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? যদি কিছু না থাকে তখন কি ধরে নিতে হয়, ইট ইজ, দিস ইজ। তুমি কোন একটা নাউন বসাতে পারো, দ্য হাউস ইজ সো নাইস, তোমার ইচ্ছে, কিন্তু বেটার কোনটা হয়, ইট ইজ। বোঝা গেল? অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি অ্যাসার্টিভ পারবি? পরীক্ষা এটা হবে তো, এটা আসবে মানে এই কটা উদাহরণ আসবে না, এই রকম আসবে। ক্লিয়ার? চলো লিখে